হাই বন্ধুরা, সবাই কেমন আছো? আজকে চলে এলাম আরেকটি ব্লগ নিয়ে। আর ব্লগের শুরুতে তোমরা দেখতে পাচ্ছ যে মিষ্টির বাবা বাজার করে আসলো সাইকেলে করে, আর ওদিকে মিষ্টি উঠোনে খেলা করছে। মিষ্টিকে সকালবেলা থেকেই বলে যাচ্ছি তুমি উঠোনে খেলা করো না, উঠোনে ভীষণ রোদের তাপ, তোমার শরীর খারাপ করবে, ঘেমে গেলে ঠান্ডা লেগে যাবে। কে কার কথা শোনে? আসলে আমাদের কুচুলু মানে ছাগলের ছানাটা বাইরে রয়েছে না, ওর সঙ্গে খেলা করবে, সেই জন্য ও আর ঘরে ঢুকছে না। যাই হোক, এইদিকে দেখো মিষ্টির বাবা বাজার করে নিয়ে এসেছে। কি কি বাজার করেছে তোমাদের দেখাচ্ছি। এই দেখো বন্ধুরা, অনেক কিছু বাজার করেছে। বিস্কিট এনেছে, টোস্ট এনেছে, তারপরে চিপস এনেছে, তারপরে তোমার কাশ্মীরি গুঁড়ো লঙ্কা, গরম মশলা, সস, তারপরে হচ্ছে মুড়ি, সোয়াবিন, মানে অনেক 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 কিছু। তারপরে আমাদের গোপালপুর বাজারেই আর কি কচুরি আর তরকারি পাওয়া যায়, তাই একটু কচুরি তরকারি নিয়ে এসছে। কারণ সকালবেলায় আজকে কাজের এতটাই চাপ ছিল যে কিছু করা হয়নি, শাশুড়ি মাও সময় পায়নি, সেই জন্য সবাই মিলে আমরা একটু কচুরি তরকারি খেয়ে নিলাম। আর এই দেখো বন্ধুরা, আমুলের একটু টক দই নিয়ে এসেছে মাংসে দেবো বলে, তাই ওটা বার করা হলো। আর এদিকে মাংসটা বার করে মিষ্টির বাবাই আমাকে বেছে পরিষ্কার করে ধুয়ে গুছিয়ে দিচ্ছে, যাতে আমার রান্না করতে তাড়াতাড়ি হয়। আর আজকে এক জায়গায় যাওয়ার আছে, সেই জন্য একটু তাড়াহুড়ো করেও করতে হবে। আর এদিকে দেখো জামা কাপড়ের টাল পড়ে আছে, এগুলো সব ভিজিয়ে আমি তবেই রান্না করতে ঢুকবো। তাহলে আমি রান্না হয়ে গেলে একবারে কেচে আমি স্নান করে নিতে পারবো। বোতলগুলোও ধুয়ে নিতে হবে একবারে প্রতিদিনকার মতো। আর ওদিকে তোমাদের দেখালাম যে মিষ্টি ঘরে শুয়ে আছে, অনেক বকাঝকার পরে ঘরে একটু শুয়ে শুয়ে টিভি দেখছিল। আবার সে বেরিয়ে এই ছাগলছানাটাকে নিয়ে এসছে। আর ওই দেখো ছাগলছানার সঙ্গে যুদ্ধ করতে গিয়ে ওর মানে জামাটাও ছিঁড়ে গেছে। তাতে তার কোনো মানে কি বলবো হুঁশ নেই, সে ছাগলছানাকে আদর করা নিয়ে ব্যস্ত। যাই হোক, আমিও একটুখানি ওকে চটকে নিলাম, আদর করে নিলাম, নিয়ে আবার কিন্তু আমরা দুজনে মিলে কাজ করা শুরু করে দিলাম। আর ও ছাগলছানাটাকে নিয়ে আমাদের পাশে বসে আছে। মিষ্টির বাবা বেশিরভাগ ক্ষেত্রেই আমাকে এইভাবেই হেল্প করে দেয়। আর আজকে বিশেষ করে আরও বেশি করে হেল্প করছে, কারণ আজকে আমাদের এক জায়গায় যাওয়ার আছে, আগেই বললাম। ওই জন্য তাড়াতাড়ি করে সমস্ত কাজকর্ম রান্নাবান্না সেরে আমাদেরকে বেরোতে হবে। মাংসে যা যা লাগে মোটামুটি সমস্ত কিছু আমি দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো। মিষ্টির বাবা সুন্দর করে ম্যারিনেট করে ওটা চাপা ঢাকা দেওয়া ছিল কিছুক্ষণ। তারপরে কিন্তু আমি এই দেখো রান্না করব বলে কড়াইতে তেল দিয়ে, তেল গরম হওয়ার পরে দিয়েও দিলাম মাংসটা, দিয়ে এবার আমি ভালো করে একটু কষিয়ে নেব। মাংসটা ম্যারিনেট করে দিয়ে মিষ্টির বাবা গেছিলো একটু রাস্তা থেকে এসে আমাকে ডেকে বলছে তোমার কি রান্না হয়ে গেছে? কথাটা শুনে আমার খুব রাগ হচ্ছিল, কারণ ও তো ম্যারিনেট করে দিয়ে চাপা ঢাকা দিয়ে গেছে। আর তার মধ্যে আমি তোমাদেরকে তো আগেই বললাম জামা কাপড়গুলো একটু ভিজিয়ে নিয়ে তারপরে আমি রান্না করতে আসবো, যাতে রান্না হয়ে গেলে আমি কাচাকুচি করে নিতে পারি, একবারে স্নান করে বেরিয়ে যেতে পারি। সেই জন্য এবার যাই হোক, ওই কথাটা শুনে রাগ হচ্ছিল। এদিকে ক্যামেরাটা অন করে আমার পেছনে লাগছিল, আমি একটু রেগে যাচ্ছিলাম, সেই নিয়ে দুজনের মধ্যে একটু খুনসুটি হচ্ছিল, যেটা সবার মধ্যেই হয়। যাই হোক, তারপরে মিষ্টির বাবাকে বললাম মিষ্টির দিকে একটু লক্ষ্য রাখো, কারণ বারবার ও রোদ্দুরে যাচ্ছে, ঘেমে যাচ্ছে, ওর শরীর খারাপ করবে। তারপরে ওর মিষ্টির দিকে লক্ষ্য রাখতে রাখতে আমার পরপরই কিন্তু রান্নাটা হয়েও এসেছে। এই দেখো রান্না কিন্তু হয়ে গেছে, আমি নামিয়েও নিয়েছি। নামানোর পরেই চলে এসেছি কলপাড়ে এসে এবার আমি কাচাকুচি করব, বাসন কোসন মাজবো, একবারে বোতল টোতল ধুয়ে মোটামুটি মিষ্টিকে স্নান করিয়ে রেডি করিয়ে দিয়ে তারপরে আমি স্নান করে এখান থেকে বেরোবো। বন্ধুরা, তোমাদেরকে তো আগেই বললাম আমাদের এক জায়গায় যাওয়ার আছে, সেই জন্য মিষ্টিকে গুছিয়ে সংসারের সমস্ত কাজকর্ম গুছিয়ে রেডি করে রেখে যাচ্ছি ঠাকুরের মতো মিষ্টিকে, যাতে শাশুড়িমা দেখতে পায়। খুব দরকার ছাড়া মিষ্টিকে না নিয়ে আমরা কিন্তু কোথাও যাই না, মিষ্টির একেবারে ছোটবেলা থেকে এত বড় পর্যন্ত। যদিও কখনো আমরা দুজন একটু আলাদাভাবে কোথাও বেরিয়েছি, তাও হাতে গোনা, খুব বেশি হলে 2 দিন কি 3 দিন, এত বছর বয়স পর্যন্ত। আমরা কোথাও ঘুরতে গেলে তো মিষ্টিকে নিয়েই যেতাম, আর কোনো দরকারে গেলেও 4 বছর বয়স পর্যন্ত মিষ্টিকে সঙ্গে করেই আমরা সব জায়গায় নিয়ে যেতাম। সে ঝড় বর্ষা শীত গরম যাই হোক না কেন, কারণ আমার শাশুড়িমা রাখতেও না, আর আমরাও ওনার কাছে ভরসা করে রাখতে পারতাম না, উনি ঠিক মতো রাখতে পারতো না বলে। মিষ্টি যখন ছোট ছিল, মিষ্টির সমস্ত কিছু কমপ্লিট না করিয়ে আমাদের দুজনকে বাধ্য হয়ে দরকারি কাজে বেরিয়ে পড়তে হতো। কখনো আমরা 3টে 4টে 3:30 2:30 এরকম সময় বাড়িতে ঢোকার পরে দেখতাম মিষ্টিকে স্নানও করায়নি, মিষ্টিকে খাওয়ায়ও নি, মানে মিষ্টি উল্লুক আর আমার শাশুড়িমা ভাল্লুক হয়ে বসে আছে। মানে কি অবস্থা, চোখ মুখ বসে মেয়ের একদম যাচ্ছে তাই অবস্থা হয়ে যেত। আর মিষ্টি প্রচুর দুষ্টুমি করতো, ঘরে তো তছনছ করতোই, আর তার মধ্যে ওর হয় কোথাও পড়ে গিয়ে কেটে গেছে, কোথাও লেগেছে, কিছু না কিছু অঘটন ঘটাতোই।
সেটা কিন্তু এখনও হয় মিষ্টিকে রেখে আমরা দুজন যদি কোথাও যাই, কিন্তু আগে যেটা অতিরিক্ত হতো সেটা এখন তেমন হয় না, কারণ আমরা মিষ্টিকে সমস্ত কিছু গুছিয়ে রেখে যাই। শাশুড়ি মারও যাতে কাজ কমপ্লিট হয়ে যায়, উনি যাতে পুরোটাই ওর দিকে লক্ষ্য রাখতে পারে, সেরকম পরিস্থিতি তৈরি করেই আমরা বেরোই। আর মিষ্টিও আগে থেকে একটু বড় হয়ে গেছে, এখন একটু অসুবিধাটা কম হয়। কোথাও ঘুরতে যাওয়া ছাড়া আমরা দুজনে যদি কোনো দরকারে যাই বা অনেকটা সময় লাগবে, আর সেই সময়টা যদি প্রচণ্ড গরম বা ঠান্ডা বর্ষা হচ্ছে, আমরা কিন্তু তখন মিষ্টিকে নিয়ে যাই না, কারণ মিষ্টিকে নিয়ে গেলে এটা সবার ক্ষেত্রেই হয়, বাচ্চাদেরই কষ্টটা হয়, সেই জন্য মিষ্টিকে রেখে যেতে হয়, আমরা তখন ওকে রেখে যাই। যাই হোক বন্ধুরা, যখন আমি কাজকর্ম করছিলাম তখন মিষ্টির বাবাকে বলেছিলাম যে তুমি একটু মিষ্টিকে খাইয়ে দাও, তুমি খেয়ে একটু বিশ্রাম করে নাও, ওকে একটু ঘুম পাড়িয়ে দিও, তাহলে আমি স্নান করে পুজো দিয়ে খেয়ে আমি গুছিয়ে নেবো, কারণ আমার তো আর বিশ্রাম করা হবে না, তার পরপরই আমরা বেরিয়ে পড়বো। যাই হোক আমি কিন্তু তার পরপরই কিন্তু গুছিয়ে নিয়েছিলাম খাওয়া দাওয়ার পরে। আর মিষ্টির বাবা তোমরা তো দেখতেই পেলে একটু বিশ্রাম করে নিয়েছিল, বিশ্রাম করে ও গুছিয়ে নিয়েছে, আর মিষ্টি ঘুমিয়ে পড়েছে। শাশুড়িমাকে বললাম ও তো মিনিমাম 2 ঘন্টা মতো ঘুমাবে, আর 1-1.5 ঘন্টা হয়তো লাগবে, আমাদেরকেও দেখতে পাবে না, তারপরে আমরা বাড়িতে পৌঁছে যাব, তুমি ওইটুকু টাইম ওকে একটু দেখে রেখো। এই বলে আমরা দুজন কিন্তু বেরিয়ে পড়েছি এবং হাবড়াতে চলে এসেছি। হাবড়ায় এসে প্রথমে আমাদের কিছু ফটো বানাতে দেওয়া ছিল, সেগুলো নিয়েছি, তারপরে চলে এসেছি আমরা রিং স্ট্যান্ড নেওয়ার জন্য। আর এই রিং স্ট্যান্ড নেওয়ার পেছনে কারণটা তোমাদেরকে বলছি। রিং স্ট্যান্ডের শখ আমার অনেক দিন ধরেই ছিল, কিন্তু কেনা হচ্ছিল না, আমিও কিনতে পারছিলাম না, বা মিষ্টির বাবাও কিনে দিতে পারছিল না। যাই হোক, আজকে ও হঠাৎ করে বাড়ি থেকে বেরোনোর পরে আমাকে বলছে যে চলো শোভনা, আজকে একটু দুজনে মিলে সিনেমা দেখে আসি। মিষ্টি তো আসেনি, আর ও থাকলে তো দেখতে চায় না, ফোন ঘাটে, আমরা দুজনে দেখে আসি। আমি তখন ওকে বললাম আমি সিনেমা দেখবো না, সিনেমা দেখার যে খরচটা হবে বা খাওয়ার যে খরচটা হবে সেই টাকা দিয়ে আমাকে একটা জিনিস কিনে দাও। তখন আমি ওকে বললাম আমাকে একটা রিং স্ট্যান্ড কিনে দাও, তাই আজকে আমাকে কিন্তু রিং স্ট্যান্ডটা কিনে দিয়েছে। যাই হোক, ওখান থেকে বেরিয়ে এই দেখো আমরা 2-3টে ব্যাগ কিনে নিলাম, খুব প্রয়োজনীয়। আরও টুকিটাকি কিছু কাজ ছিল, সমস্ত কাজকর্ম মেটাতে আমাদের কিন্তু প্রায় সন্ধেও হয়ে গেছে, কারণ আমরা বাড়ি থেকে যখন রওনা দিয়েছিলাম তখনই প্রায় 3টে 3:30 বাজে। আর এই দেখো, আমরা অটো হতে ওঠার আগে মিষ্টির বাবা বললো যে তুমি একটু আমের জুস খেয়ে নাও, কারণ আমি আম খেতে ভীষণ পছন্দ করি, ফলের মধ্যে আম আমার খুব প্রিয়, তাই একটু আমের জুস দিল, খেলাম। খেয়ে আমরা কিন্তু এই দেখো বাড়ির দিকে রওনা দিয়েছি, চলেও এসেছি। এসে দেখছি মিষ্টি নিচে শুয়ে শুয়ে টিভি দেখছে, আর খুব রাগ করছিল প্রথমে, তারপরে যেই একটা একটা করে ওকে জিনিস দেখাতে শুরু করলাম তখন ওর রাগটা ভেঙে গেল যে ওকে কেন নিয়ে যায়নি, ও ঘুমিয়েছিল আর আমরা চলে গেছিলাম। এই দেখো বন্ধুরা, এই ব্যাগটা কিনেছি, এর মধ্যে একটা টিফিন বক্স আছে, এটা মিষ্টির জন্য কেনা হয়েছে, ও স্কুলে টিফিন নিয়ে যাবে বলে। আমি আগের একটি ব্লগে বলেছিলাম, আর আজকেও সেম কথা বলতে চাই, সেটা হচ্ছে যতই তুমি সকাল থেকে রাত পর্যন্ত খাটাখাটনি করো না কেন, মানুষের জীবনের সবথেকে বেশি মানসিক শান্তিটাই হচ্ছে সবথেকে বড়। মানসিক শান্তি যদি থাকে, কোনো কষ্টই মানুষের কষ্ট মনে হয় না। আজকে সকাল থেকে প্রতিদিনকার মতো অনেক কাজ করেছি ঠিকই, তারপরে বিশ্রামও নিতে পারিনি, তাড়াহুড়ো করে খেয়েছি, সমস্ত কাজকর্ম করেছি, তারপরেও যেন এই মিষ্টির বাবার সঙ্গে একটুখানি ঘোরা, একটুখানি সময় কাটানো, এটুকুতেই যেন একটা মানসিক শান্তি, মানে কষ্টটা যেন পুরো মানে কষ্টই আর মনে হয়নি। আমার মতন একমত কারা সেটা অবশ্যই করে জানিও, যে মানসিক শান্তিটাই মানুষের জীবনের সব থেকে বড়, যতই কষ্ট করো না কেন। আর যদি তোমার মানসিক শান্তি না থাকে, তাহলে তুমি কি বলবো, মানে ভালো বাড়ি গাড়ি ব্যাংক ব্যালেন্স গয়নাগাটি সুখ স্বাচ্ছন্দ্য, কোনো কাজ করলাম না, ভালো খেলাম ভালো পড়লাম, তাতেই কিন্তু সুখ কখনো হয় না। আমার নিজের কিছু মানুষ আর বাইরের কিছু মানুষ অনেকে বলে তুই হয়তো এগুলো পাসনি, এই জন্য তুই বলিস যে আমার এগুলো দরকার নেই, এগুলো হয়নি তাই কি হয়েছে, আমি যেমন আছি ভালোই আছি। আদেও কিন্তু তা নয় বন্ধুরা। আমার কিছু মানুষ অবশ্য জানে, আর যারা জানো না তাদেরকে বলি, আমি সারা জীবনে কিন্তু চেয়েছিলাম যে মানসিক শান্তি আর ভালোবাসা, আমি মানসিক শান্তি আর ভালোবাসার পাগল বা লুভি যাকে বলে, আর সেটাই আমি পেয়েছি, এটাতেই আমি সুখী। সত্যি কথা বলতে আমার বাপের বাড়ির আর্থিক অবস্থা অতটা ভালো না, আমার যারা পুরনো বন্ধু তারা তো জানোই, সেই জন্য ছোটোবেলা থেকে আমি আহামরি কোনোদিন কোনো কিছু চাইনি বা আশাও করিনি। আমি যেমনটা চেয়েছি তেমনটাই পেয়েছি, যারা যেমন চায় বা আশা করে তারা কিন্তু তেমনই পায়, তেমন আমি কিন্তু তেমনই পেয়েছি। আর এমন নয় যে আমাকে দেখে শুনে দিয়েছে, আমি সম্পূর্ণটা জেনে বুঝেই কিন্তু এই বাড়িতে এসেছি।
তবে হ্যাঁ, আর 5টা উচ্চবিত্ত আর মধ্যবিত্ত পরিবারের বউরা যা যা পেয়েছে বা পায় তার থেকেও কিন্তু আমি এমন কিছু কম পাইনি বা পাই না নিম্নবিত্ত পরিবারের বউ হয়েও। আমি যতটুকু পেয়েছি অনেক বেশি পেয়েছি, যেটা আমি কখনো আশাও করিনি। এই দেখো বন্ধুরা, মিষ্টির জন্য একটা কিটো আর সচরাচর পরার জন্য একটা জুতো কিনে আনা হয়েছে হাবড়ার শু হাউস থেকে। তবে হ্যাঁ বন্ধুরা, আজকাল দিনে তোমরা হয়তো বলবে সব কিছুরই প্রয়োজন আছে। আমার কথায় একমত কে কে বন্ধুরা অবশ্যই করে কমেন্ট করে জানিও। কথাটি হচ্ছে, আমি যেটা পাইনি সেটা মাথা ঠুকলেও তো আমি পাবো না। যতটুকু পেয়েছি ততটুকু নিয়ে যদি আমি সুখী হতে পারি, তাহলে আমার মতো সুখী কেউ হবে না।